আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার গন্তব্যের স্থান ছিল কক্সবাজার। আমরা জয়পুরহাট থেকে ট্রেনে যাচ্ছি ঢাকাতে, ঢাকা থেকে যাব কক্সবাজারে। তো এটি মূলত যমুনা সেতুর আগের ঘটনা। আমরা একটু পরে যমুনা সেতুতে উঠবো। এই সাইড থেকে ট্রেনের ভিউটা অনেক সুন্দর লাগতেছে, এই জন্য শুরু থেকে আমরা ভিডিওটি করলাম। আমরা এখন যমুনা সেতুতে উঠতেছি। তো ওই যে ব্রিজটা দেখতে পারতেছেন, সামনের যে ব্রিজ ওটা হলো পুরাতন ব্রিজ, আর এটার উপর যেটা যাচ্ছি সেটা হলো নতুন ব্রিজ। এটা দিয়ে শুধু ট্রেন যাতায়াত করবে, আর আগের ব্রিজ যেটা আছে পুরাতন সেটাতে শুধু বাস চলাচল করতেছে। সাময়িক ট্রেন একটু বিরতি নিয়েছে। এটা হলো সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশন। যেহেতু আমাদের দূরের পথ, এই জন্য একটু নামলাম, একটু হাঁটাহাঁটি করলাম, বোরিং ফিল হচ্ছিল। তো এখন আমরা কমলাপুরে আছি। কমলাপুর থেকে ছেড়ে চলে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। অবশেষে আমরা চলে আসলাম। সারা রাত ঘুম জাগার পরে অবস্থা খুবই খারাপ, সবারই অবস্থা খারাপ। এটা হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা ডাইরেক্ট অটো নিয়ে সি বিচে চলে যাব। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটক কেন্দ্র এটি। অবশেষে 18 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। তো আমরা মূলত সুগন্ধা বিচের পাশে হোটেল বে কুইনে উঠছি। মোটামুটি কম দামের মধ্যে ভালো একটা হোটেল, চাইলে আপনারা উঠতে পারেন। যেহেতু আমরা 18 ঘন্টা জার্নি করে এসেছি এবং সারা রাত জাগা, তবুও আমরা নেমেই কোনো বিশ্রাম না নিয়েই চলে যাচ্ছি বিচের দিকে গোসল করার জন্য। যেহেতু একদম নতুন জায়গা, শুধু ঘুরতে এসেছি, তো একটা মুহূর্ত মিস করা যাবে না। আমরা সব সময় ঘুরবো ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় যাওয়ার একটা প্রথমবারের মজা আলাদা। যেহেতু আমরা প্রথমবার এসেছি, সত্যি অনেক মজা করেছি। এখন বাজে সকাল 10টা থেকে 11টা। এখন আমরা বিচে নামবো এবং সমুদ্রের পানি উপভোগ করব। সবাই এখানে ঘুরতে আসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কিন্তু আমরা এখানে এসেছি মে মাসে। এই জন্য কাজের চাপ কম, ভিড় কম, ঘুরে অনেক মজা হয়েছে। তো যারা নতুন আসবেন অবশ্যই সাবধান। বিচে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরাম্যানগুলো আপনাকে ছাকে ধরবে একবারে, মানে ছবি তোলার জন্য। তো যদি কেউ আপনার ছবি তুলতে চান ডিএসএলআর ক্যামেরাতে, অবশ্যই আপনার চুক্তি করে নেবেন যে আমরা এত পিস ছবি তুলব বা এত টাকার মধ্যে ছবি তুলব। সেই ক্ষেত্রে সমস্যা হবে না। এখানে দিন কি রাত কি সব সময় হাজার হাজার পর্যটক। তো কিছুক্ষণ পানিতে নেমে থাকার পর মনে করলাম একটা টিউব ভাড়া করি। এই টিউবগুলোর দাম চাইবে 100 টাকা, 120 টাকা, কিন্তু মূলত আমরা দাম দর করে নিয়েছি 40 টাকা করে। আর কক্সবাজারে যে কোনো জিনিস এত দাম বেশি চাইবে, অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। প্রত্যেকটা জিনিস আপনারা দাম দর করে নেবেন, তাহলে ঠকবেন না। তো গোসল না করে কতক্ষণ আর এভাবে থাকবো, এই জন্য একটু পরে আমি চলে গেলাম গোসল করতে। যেহেতু সমুদ্রের নোনা পানি, সবাই সাবধানে মোবাইল, মানি ব্যাগ এগুলো আনবেন। আর বিচে আসার সময় অবশ্যই এগুলো না আনলেই ভালো। যখন আপনারা নামবেন অবশ্যই এগুলো না নেমে না নিয়ে আসবেন, কারণ এখানে কোনো রাখার জায়গা নাই। কেউ আপনার এখানে আপন নয়, সবাই এখানে স্বার্থপর। কারো কাছে কোনো কিছু এখানে বিশ্বাস করা যাবে না, কোনো কিছু দেওয়া যাবে না। এই জন্য আপনার রুমেই সব কিছু রেখে আসবেন, মোবাইল, মানি ব্যাগ এগুলো সব রেখে আসবেন। পরবর্তীতে যখন ঘুরতে আসবেন তখন আপনারা এগুলা করতে পারবেন, কিন্তু যখন গোসলের উদ্দেশ্যে আসবেন তখন মোবাইল না নিয়ে আসাই ভালো।
বিচের পাশে এই সিটগুলো রয়েছে, চাইলে আপনারা 100 টাকা দিয়ে ভাড়া করে বসে থাকতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন। তো অনেক পর্যটকরা এখানে বসে থাকে, রেস্ট নেয়। তো আমরা বিকালের দিকে আবার যাচ্ছি, যেহেতু ঘোরার উদ্দেশ্যেই আসা এখানে। তো বিকালবেলা দেখতে পারলাম যে আপনার রাস্তার সাইডে অনেক দোকান আছে, মাছ নিয়ে বসে আছে, শুটকি নিয়ে বসে আছে। এখান থেকে শুটকি আপনারা নিতে পারবেন, কিন্তু এখানে কিছু রেডি খাবার তৈরি করে দিবে, আপনার ইচ্ছা মতো মাছ তাদেরকে বাছাই করে দিবেন। এখানে বিভিন্ন প্রকার মাছ রয়েছে, মানে সামুদ্রিক মাছ যেগুলো আমরা সচরাচর মানে আমাদের শহরে পাই না, সেগুলা কাঁকড়া থেকে শুরু, কাঁকড়া মাছ মানে বিভিন্ন ধরনের রয়েছে, যেখান থেকে আপনারা বাছাই করে ফ্রাই করে খেতে পারবেন। তো রাস্তার দুই পাশে কিন্তু মোটামুটি ভালো দোকান রয়েছে, তো চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারেন। এবং শহরের ভেতরের দিকে কিন্তু বার্মিস মার্কেট রয়েছে, ওখানেও মোটামুটি সব ধরনের জিনিস পাওয়া যায়। কিন্তু একটা জিনিস, সব ক্ষেত্রে আপনাকে কিন্তু দাম দর করে নিতে হবে। এখানে এত 3-4 গুণ দাম বেশি চাইবে, যে আপনার দাম করারই সাহস পাবেন না। কিন্তু আপনাকে দাম করেই সব কিছু নিতে হবে। সব কিছু এখানে দাম বেশি না, যেহেতু পর্যটক কেন্দ্র, দাম বেশি হবেই। বিকেলবেলা আসলাম, সূর্য ডোবা ডোবা ভাব, দেখেন এখনো মানুষের কত ভিড়। এবং আমরা রাত 1টা 2টা পর্যন্ত এখানে ঘুরতে এসেছি, তখনও পর্যন্ত মানুষের এইরকমই ভিড় ছিল, মানে অনেক ভিড়। তো অনেকেই বলে যে একা আসা যাবে না, ঝামেলা হয়, মানে সমস্যা করে, কিন্তু আমি দেখলাম কেউ কোনো সমস্যা করে না। আপনি যদি নিজে ঠিক থাকেন, সব ঠিক থাকবে। নিজের ইচ্ছা মতো, স্বাধীনতা মতো ঘুরতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। তো যেহেতু বিকেলবেলা এসেছি, আমরা একটু ফুটবল খেলার আয়োজন করেছি। আমরা মোটামুটি এসেছিলাম 25 থেকে 30 জনের মতো। আমরা সবাই কোম্পানির পক্ষ থেকে এসেছি, সেই কোম্পানির লোকজন মিলে আমরা এখানে ফুটবল খেলার আয়োজন করেছি। হ্যাঁ, মোটামুটি সব ধরনের আচার, শুটকি এই সব দোকানগুলোতেই পাবেন। কিন্তু আরো বড় বড় দোকান আছে শহরের ভেতরে, ওগুলো থেকে না নেওয়া উত্তম আমি মনে করি, কারণ ওগুলাতে দাম বেশি নেয়। যতই বলে যে আমরা দাম বেশি নিব না, কিন্তু দিনের শেষে দেখা যাবে যে দাম বেশি নিবেই। আর আরেকটা ব্যাপার, যে আপনি যদি এখানে কিছু কেনাকাটা করতে চান, আপনাকে ঠকতে হবে, না ঠকলে এখানে শিখতে পারবেন না। তো পরের দিন আমরা যাচ্ছি পাঁচটা ঘোরার জায়গাতে, হিমছড়ি, তারপর হচ্ছে আরো বিভিন্ন যে জায়গাগুলো আছে, পর্যটক কেন্দ্রগুলো আছে। আমরা একটা গাড়ি ভাড়া করেছি, ওখানে থেকে আমরা সব জায়গায় যাব। শহরে কেবল আম ধরতেছে, আর এখানকার পাহাড়ি আম প্রায় পেকে গেছে, এখান থেকে পাকা আম তারা বিক্রি করতেছে। তো অনেক বড় বড় রিসর্ট রয়েছে এখানে, হয়তো আমরা এখন উঠতে পারবো না, ইনশাল্লাহ সামনের বছর বা সামনে যখন আসবো, এখানে এই পর্যটক কেন্দ্রগুলোতে উঠতে পারবো। বিশেষ করে ফরেনারের ক্ষেত্রে এই পর্যটক কেন্দ্রগুলো, যারা ঘুরতে আসে সম্ভবত এই জায়গাগুলোতে প্রচুর ভিডিও করে, টিকটক ভিডিও করে, ইউটিউব ভিডিও করে, রিলস ভিডিও করে প্রচুর। রাস্তার পাশে অনেক ডিঙ্গি নৌকা রয়েছে, তারপর এখানে অনেক জেলে আছে যারা মাছ ধরে, সব সময় মাছ ধরে। অনেক ঘোরার জায়গা আছে, আপনারা 3-4 দিনও কভার করতে পারবেন না, মানে এত ঘোরার জায়গা আছে কক্সবাজারে। যেহেতু আমরা 20 থেকে 30 জন গিয়েছিলাম, প্রায় 2টা গাড়ি ভাড়া করেছি, এরকম ছোট গাড়িগুলা। তো 2টা গাড়ির মাধ্যমে সারাদিন ঘুরেছি। সারাদিন ঘুরতে মোটামুটি সময় শেষ হয়ে গেছে। হিমছড়ি, তারপরে আপনার বিভিন্ন জঙ্গল আছে, পাহাড় আছে, সবগুলা জায়গা ঘুরতে সময় শেষ। যেহেতু কক্সবাজারে এসেছেন, অবশ্যই ঘুরবেন। প্রত্যেকটা জায়গাতে ঘুরতে কিন্তু অনেক সময় লাগে। তো সবাই যখন আসবেন, অবশ্যই সময় সাথে করে নিয়ে আসবেন, অনেক ঘোরার জন্য। পর্যটক কেন্দ্র কিন্তু অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এখানে দর্শকও বেশি, বা অনেক লোক, অনেক পর্যটক, সবসময় সব এলাকাতেই প্রচুর পর্যটক আছে।
এটা আরেকটি জায়গা, এই জায়গাতে শুধু নৌকা পাবেন আর ঘোড়া পাবেন। ঘোড়ার পাশাপাশি আছে আপনার এই 4 চাকা বড় গাড়িগুলো। এই বৃষ্টি হলো জঙ্গলের শুরুতে আছে জঙ্গল, আর সামনে গিয়ে দেখতে পারবেন স্পিড বোট, ওই যে প্যারাডাইভ যেটা করে সেটা এখানে খুব ভালো হয়। এই স্থানটাতে আপনারা প্যারাডাইভ করতে পারবেন। আর সবাই সাবধানে চলাফেরা করবেন, এখানে কিন্তু প্রচুর কাঁকড়া আছে, সেভাবে চলাফেরা করবেন। এইবার আমরা চলে আসলাম হিমছড়িতে ঢুকেই হাতের ডানে পাবেন এইরকম ঝর্ণা। প্রচুর প্রচুর পর্যটক এখানে আসে এবং সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। হয়তো কতটুকু দেখাতে পারতেছি জানি না, এগুলো কিন্তু অনেক বড় জায়গা, আর এটা পাহাড়ের মাঝখানে। এই পাশে অনেক বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়টিতে সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয়, প্রায় 10 থেকে 15 তলা, এমনকি আরো বেশি হবে। একটা সাধারণ মানুষ উঠতে গেলে মানে হাত পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকম একটা সিঁড়ি নয়, 2-3টা সিঁড়ি আছে। তো দেখেন অনেক সুন্দর কিন্তু একটা ভিউ, এই ভিউটা কিন্তু অনেক সুন্দর, একদম রেয়ার ভিউ। মানে পুরো সাগরের দৃশ্যটা এখান থেকে উপর থেকে আপনারা দেখতে পারবেন। সবচাইতে উঁচু জায়গা এটা। সিঁড়ি দিয়ে উঠতে হাঁপা গিয়েছি, কিন্তু আবার এরা জেদ ধরছে যে ওই দূরের পাহাড়ের যে জায়গাটা আছে ওখানে যাবে। আমি তো যাবই না, লাস্টে জোর করে আমাকে নিয়ে গেল। অবশেষে আমরা চলে এসেছি এই যে প্রায় মানে একটা পাহাড়ের উপর। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আমরা এখানে এসেছি। এখানে মূলত সচরাচর সবাই আসে না। এটাই সেই ভিউ, দেখেন এখান থেকে সবকিছু দেখতে পাবেন, সাগরের পুরো ভিউ। এই সেই সিঁড়ি দেখেন, এরকম 2-3টা সিঁড়ি আছে যেটাতে আপনাকে উঠতে হবে। ওঠানামা করতে পা শেষ, একেবারে পা শেষ, মানে বসার স্থান রয়েছে, আপনাকে ওঠানামা করে বসতেই হবে, মানে এতটা পা লেগে যায়। তো বন্ধুরা, অবশেষে আমাদের ঘোরার পর্ব শেষ হলো। আমাদের ছিল 3 দিনের জার্নি। তো যারা আসবেন অবশ্যই সেভাবেই আসবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে সামনে নতুন কোন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।